আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি অনুশীলনী 2.1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা একটু নজর দেখে নিই আজকে আলোচনায় আমাদের কোন অঙ্কগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1 11 নং প্রশ্নটি। আমরা এক নজর দেখে নিব যে 11 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গয়না তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি পড়ে আমরা যা বুঝলাম, এখানে 19 গ্রাম ওজনের একটি গহনা রয়েছে। এই গহনায় প্রথমে তামা দস্তার অনুপাত দিয়ে দিছে, আবার দস্তা রূপার অনুপাত দিয়ে দিছে। এর আলোকে আমাদের যে 19 গ্রাম ওজনের গহনা ছিল, এখানে রূপার পরিমাণ কত বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা লিখতে পারি উদ্দীপক থেকে পাই, অথবা দেওয়া আছে 11 নং সমাধান। উদ্দীপক থেকে পাই তামা দস্তার অনুপাত 1:2। আমরা লিখব তামা অনুপাত দস্তা ইকুয়াল 1:2 ইকুয়াল 1:2 গুণন। প্রিয় শিক্ষার্থীরা, এই গুণনটা আমরা একটু পরে করব। আবার দ্বিতীয় স্টেপে দেওয়া আছে দস্তা ও রূপার অনুপাত। আবার দস্তা অনুপাত রূপা ইকুয়াল দস্তা রূপার অনুপাত দিয়ে দিছে 3:5। 3:5 ইকুয়াল 3:5 গুণন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, আমাদের প্রথম ক্ষেত্রে অনুপাত ছিল তামা ও দস্তা, আবার দ্বিতীয় ক্ষেত্রে আছে দস্তা ও রূপা। এই সংখ্যাটিকে আমরা গুণন চিহ্ন দিয়ে রেখে দিছি। কোন সংখ্যা দিয়ে গুণন করব? আমরা দেখব দুটি রাশির মধ্যে কোন রাশিটি মিল আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দস্তা আছে, এখানে দস্তা আছে। তাহলে আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে, একে আমরা দ্বিতীয় সংখ্যার দস্তা দিয়ে গুণন করব। তাহলে দ্বিতীয় সংখ্যার দস্তার অনুপাত রয়েছে 3, তাহলে আমরা 3 দিয়ে গুণন করব এটাকে 3। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দস্তা রূপা রয়েছে, প্রথম ক্ষেত্রে দস্তা রয়েছে 2, এই জন্য আমরা একে 2 দিয়ে গুণন করব। এরপর আমরা ফলাফল লিখব। যদি আমরা 3 দিয়ে গুণন করি, তাহলে 3 অনুপাত 3 দুগুণে 6। আবার একে যদি আমরা 2 দিয়ে গুণন করি, তাহলে আমরা পাচ্ছি 3 দুগুণে 6 অনুপাত 5 দুগুণে 10। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অনুপাতগুলো গুণন করি। এখন আমরা লিখব যে অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা ইকুয়াল, আমরা পাচ্ছি তামার অনুপাত হলো 3 অনুপাত দস্তা রয়েছে 6, আমরা লিখব 6 অনুপাত। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দস্তা 6, এই জন্য আমরা দস্তা 2 বার নিব না, একবার নিব। আর রূপার অনুপাত রয়েছে 10। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাব।
এখন অনুপাত রাশিদ্বয়ের যোগফল ইকুয়াল আমাদের রয়েছে 3 যোগ 6 যোগ 10। যদি আমরা অনুপাত রাশিগুলোর যোগ করি আমাদের যোগফল দাঁড়াচ্ছে 6 3 9, 9 আর 10 হলো 19। আমরা পেয়ে গেলাম অনুপাত রাশিদের যোগফল। অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে যোগফলটি পেয়েছি অনুপাত রাশিদ্বয়ের, এই যোগফলটি প্রত্যেকটি নিচে আমরা বসিয়ে দেব। অনুপাতের নিচে প্রথম ছিল তামা ছিল 3, তাহলে আমরা 3 ডিভাইডেড 19 অনুপাত, দ্বিতীয়টা ছিল দস্তা 6, তাহলে আমরা উপরে লিখব 6 ডিভাইডেড 19 অনুপাত, তৃতীয়টা ছিল 10 রূপা, আমরা লিখব 10 ডিভাইডেড 19। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তামা দস্তা এবং রূপার অনুপাত বের করেছি 19/3 অনুপাত 19/6 অনুপাত 19/10। এ হলো তিনটি তামা দস্তা রূপার অনুপাত। এখন আমাদের প্রশ্ন করেছে যে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রশ্নটিতে কিন্তু শুধু রূপার পরিমাণ বের করতে বলা হয়েছে। তোমাদের এমনও হতে পারে, বলতে পারে তামা দস্তা ও রূপা প্রত্যেকটি পরিমাণ বের করতে, অর্থাৎ শুধু রূপার পরিমাণ বের করতে বলা হয়েছে, আমরা তাই শুধু রূপাই বের করব, আমাদের অন্য কিছু বের করতে বলে না। এখন আমরা লিখব অতএব 19 গ্রাম ওজনের গহনা রূপা আছে। অতএব 19 গ্রাম ওজনের গহনায় রূপা আছে। আমরা লিখব প্রথমে 19 এর যে অনুপাত ছিল, আমরা রূপার যে অনুপাত পেয়েছি 10 ডিভাইডেড 19, অর্থাৎ 19/10 ভাগ, আমরা এটা এখানে উল্লেখ করে দিব। উপরে হলো 10, নিচে হলো 19। এত গ্রাম, এত গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন এর মানে গুণন, যদি আমরা গুণন করি 19 কাটা ইকুয়াল আমরা পাচ্ছি 10 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুরূপ ভাবে কিন্তু প্রত্যেকটির পরিমাণ বের করতে পারি। আমরা এখানে শুধু রূপার পরিমাণ বের করেছি, আমরা তামার পরিমাণও বের করতে পারবো, দস্তার পরিমাণও এই নিয়মে বের করতে পারবো। এখন আমরা লিখতে পারি, যেহেতু আমাদের শুধু 19 গ্রাম ওজনের গহনা কত গ্রাম রূপা পরিমাণ কত রূপা চেয়েছিল, আমরা কিন্তু রূপার পরিমাণ বের করেছি 10 গ্রাম। অতএব গহনাটিতে রূপার পরিমাণ পরিমাণ 10 গ্রাম। উত্তর 10 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 11 নং প্রশ্নটি ইতিমধ্যে শেষ করছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও অঙ্কটি বুঝতে অসুবিধা হয়, বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে।
আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।